আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার অভ্যাসই একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। এই কথাগুলো বলেছিলেন এপিজে আব্দুল কালাম। আমরা প্রত্যেকে সারাদিনে 24 ঘন্টা করে পাই, কিন্তু আপনি কি জানেন এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে এনার্জি ভরা সময় কোনটা? সেটা হলো ভোরবেলা। কিন্তু বেশিরভাগ মানুষ এই দামি, এই এনার্জি ভরা সময়টাকে ঘুমিয়ে আলসেমি করে কাটিয়ে দেয়। আপনি অনেকবার ভেবেছেন যে আজ আমি ভোর 5টায় ঘুম থেকে উঠবো, কিন্তু আপনার ঘুম ভাঙে সকাল 7টায়। আর এখানে আপনি হেরে যান আর আফসোসের সাথে পুরো দিনটা শুরু করেন। তারপর আপনি সারাদিন লো ফিল করেন, ডিমোটিভেট থাকেন আর ভাবেন আজও কিছু হলো না। দেখুন, ভোরবেলার সময়টাকে গোল্ডেন টাইম বলা হয়। আর এই কারণেই অ্যাপেলের সিইও টিম কুক ভোর 4টায় ঘুম থেকে ওঠেন। হলিউডের হাইয়েস্ট পেড অভিনেতা দ্য রক ভোর 3টায় ঘুম থেকে ওঠেন। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার সকাল 4টায় ঘুম থেকে ওঠেন। এছাড়াও এই পৃথিবীর বড় বড় লিডার, বড় বড় সাকসেসফুল ব্যক্তিরা সকালে তাড়াতাড়ি ওঠেন। এখন কথা হচ্ছে ভোরবেলা তাড়াতাড়ি ওঠার মধ্যে এমন কি আছে, এটাই জানবো আমরা আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমি দুটো পার্ট নিয়ে কথা বলবো। প্রথমে বলবো ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার 5টি বেনিফিট, আর দ্বিতীয় পার্টে বলবো যদি আপনি ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে এর সলিউশন কি। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, জীবন বদলে যাবে। বেনিফিট নাম্বার 1, এক্সট্রা টাইম। দেখুন, 2025-এর একটি রিপোর্ট অনুযায়ী আজকের এই জেনজি সমাজের বেশিরভাগ মানুষের ঘুম ভাঙে সকাল 7টায়। কিন্তু আপনি যদি আজ থেকে ভোর 4টায় ঘুম থেকে ওঠেন তাহলে আপনি অন্য মানুষের থেকে 3 ঘন্টা বেশি পাবেন। আর এই 3 ঘন্টা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আপনি এক মাসে 90 ঘন্টা, এক বছরে 1095 ঘন্টা, সামনে 10 বছরে পুরো 1 বছর 2 মাস 25 দিন মানে 10,950 ঘন্টা এক্সট্রা পাবেন। আর এই এক্সট্রা সময়টাকে যদি আপনি এমন কোনো স্কিলে, এমন কোনো কাজে খরচ করেন যেটাতে আপনি এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে সেই স্কিলে, সেই কাজে কেউ হারাতে পারবে না। আপনি সেই ফিল্ডের টপ লেভেলে চলে যাবেন, নাম্বার 1-এ থাকবেন। দেখুন, আপনি যেই ফিল্ডে কাজ করছেন, যেই স্কিল শিখছেন, সেটা আরো অনেকে শিখছে, আরো অনেকে করছে। কিন্তু আপনি যদি কম্পিটিশনকে ভেঙে ফেলে সবার থেকে বেস্ট হতে চান তাহলে আপনাকে অন্যদের তুলনায় বেশি কাজ করতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে। নর্মাল একটা মানুষ 10 থেকে 12 ঘন্টা কাজ করে, কিন্তু আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা বেশি করেন তাহলে আপনি 13 থেকে 15 ঘন্টা কাজ করবেন। আর ঠিক এই স্ট্র্যাটেজি এই দুনিয়ার হাইলি সাকসেসফুল ম্যান, হাইলি সাকসেসফুল অ্যাথলিট সবাই ফলো করে। আপনি এই 3 ঘন্টায় নতুন স্কিল শিখতে পারবেন, নিজের পরীক্ষার জন্য সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে পারবেন, নিজের বিজনেসের জন্য কাজ করতে পারবেন। তো বুঝতে পারলেন তো 3 ঘন্টার ভ্যালু কত। বেনিফিট নাম্বার 2, হাই প্রোডাক্টিভিটি। দেখুন, আমাদের ব্রেন সব থেকে এনার্জেটিক ফিল করে, সব থেকে দ্রুত কাজ করে ভোরবেলায়, কারণ তখন আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আর ব্রেনের এই অংশটির জন্য আমরা যে কোনো বড় বড় প্রবলেমকে সহজে সলভ করতে পারি। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি ভোরবেলা উঠবেন তখন আপনি নিজের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। আপনার মনে হবে আপনার পুরো বডি নতুন করে জন্ম নিয়েছে, আপনার মাইন্ড পুরো ক্লিয়ার হয়ে গেছে। এটা এই জন্যই হয় কারণ সারা রাত ঘুমের পর আপনার ব্রেনে নতুন কোনো তথ্য জমা হয় না, আর যার কারণে আপনার স্ট্রেস কম থাকে, আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকে। এমনকি এই সময় আপনি যা কিছু শেখেন ওই সব কিছু আপনার বহুদিন মনে থাকে। এছাড়াও ভোরবেলা করা 1 ঘন্টা কাজ সারাদিনে করা 3 ঘন্টা কাজের সমান ফলাফল দেয়, কারণ ভোরবেলা আপনার উইল পাওয়ার সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। বেনিফিট নাম্বার 3, উইনার মাইন্ডসেট। দেখুন, যখন আপনি সকালে তাড়াতাড়ি উঠবেন তখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আপনার লুজার মাইন্ডসেট যে বলতো আমি এটা পারবো না, সেটা উইনার মাইন্ডসেটে বদলে যাবে আর বলবে আমি সবকিছু পারবো। দেখুন, উইনার মাইন্ডসেট মানে কি? উইনার মাইন্ডসেট মানে নিজের উপরে জয় পাওয়া। যখন আপনি ভোর 4টে বা 5টায় ঘুম থেকে উঠবেন তখন আপনি শুধু ঘুমকে হারাচ্ছেন না, নিজের অলসতা, নিজের দুর্বলতা, নিজের অজুহাতকে হারাচ্ছেন। যখন সবাই ঘুমাচ্ছে তখন আপনি কাজ করছেন, এর মানে আপনি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে জিতছেন। আর এটাই হচ্ছে উইনার মাইন্ডসেট। এটা যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনি আর অজুহাত দেবেন না, তখন আপনি আর আলসেমি করবেন না, তখন আপনি শুধু কাজ আর কাজ করবেন। তাই মনে রাখবেন, ভোরবেলা ওটা শুধু একটা অভ্যাস না, এটা আপনাকে একজন হার না মানা যোদ্ধা বানায়। বেনিফিট নাম্বার 4, হাইলি ফোকাস। দেখুন, ভোরবেলার টাইমে সব থেকে কম ডিস্ট্রাকশন থাকে। আপনি লক্ষ্য করবেন দিনের বেলায় যখন আপনি কাজ করতে যান তখন ফোন কল, মেসেজ, লোকজনের আওয়াজ, হাজার রকমের ঝামেলা মাথার উপর ভর করে থাকে, আর যার কারণে আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারেন না। আপনার মন উত্তেজিত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। কিন্তু ভোর 4টে থেকে 7টা এই সময়টাতে চারপাশ একদম শান্ত থাকে, আপনার মন, আপনার মাইন্ড একদম শান্ত থাকে, আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ থাকে, আপনাকে কেউ ডিস্টার্ব করে না। আর ঠিক
ঠিক এই সময় আপনার কাজের গতি 3 গুণ বেড়ে যায়। 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে যায়। আপনার ক্রিয়েটিভিটি বুস্ট পায়। তাই ভোরবেলা ওঠা মানে পিওর ফোকাস টাইম, যেই টাইমে আপনি নিজের বেস্ট ভার্সনকে বাইরে বার করে আনতে পারবেন। বেনিফিট নাম্বার 5, সেলফ ডিসিপ্লিন। জীবনে বড় সাকসেস অ্যাচিভ করতে গেলে শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, টাকা থাকলেই হয় না, সবচেয়ে জরুরি হলো সেলফ ডিসিপ্লিন, মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। মানে যখন ঘুমাতে ইচ্ছা করছে তখনও নিজের কাজ করা, যখন আরাম করতে মন চাইছে তখনও নিজের লক্ষ্যের উপরে কাজ করা। আপনি যদি প্রতিদিন নিজের কমফর্ট জোনকে হারিয়ে ভোরবেলা উঠতে পারেন, তার মানে হলো আপনি নিজের শরীর, মন, অভ্যাস সবকিছুকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। তাই আজকে একটা সিদ্ধান্ত নিন যে অলসতা আর নয়, অজুহাত আর নয়। আজ থেকে ভোরবেলা ওঠা শুরু করব, নিজেকে নিয়ন্ত্রণ করব, কারণ যে ব্যক্তি নিজেকে জিততে পারে সে জীবনে সবকিছু জিততে পারে। তো এই ছিল ভোরবেলা ওঠার 5টি বেনিফিট। এবার আমরা জানবো আপনি যদি ভোরবেলা উঠতে না পারেন তাহলে কিভাবে উঠবেন। নাম্বার 1, শক্তিশালী কারণ। আপনি লক্ষ্য করে দেখবেন যখন আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তখন আপনি আপনার মা বাবার আগেই উঠে পড়েন। ঠিক তেমনি আপনাকে ভোরবেলা ওঠার জন্য একটা স্ট্রং কারণ খুঁজে বের করতে হবে যে কেন আপনি ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান। আপনার উদ্দেশ্যটা কি ভোরবেলা ওঠার? আপনি কি ভোরবেলা উঠে পড়াশোনা করবেন নাকি এক্সারসাইজ করবেন? এটা ক্লিয়ার করুন। নাম্বার 2, ঘুমানোর আগে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। আমরা অনেক সময় অ্যালার্ম বাজলে উঠতে পারি না, কিন্তু আপনি যদি ঘুমানোর আগে পানি খান তাহলে আপনার ব্রেন অ্যালার্ট থাকবে। আপনার শরীর একটা নির্দিষ্ট সময় পর ওই পানি রিলিজ করতে চাইবে আর সেটা আপনাকে ভোরবেলা জাগিয়ে তুলবে। ওকে, তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।